হচ্ছে যাদের যাদের বাচ্চা হয় না কাটে আমার কাজ, কিন্তু আজকাল ব্যবসা আমার চলে।
চুলকা চুলকি হবে কি বলছিস রে? চুলকা চুলকি করতে হবে ওইটা নয়, তার মানে রাজবাড়িতে গেলে তুই কি দিবি আর আমি কি দেবো শোন। ঠিক আছে আমি কমলিনী তাই, আমি কমলিনী তাই, জানে বলছি তাই খুশি করে আমি কমলিনী তাই, আমি কমলিনী তাই, জানে বলছি তাই খুশি করে। একটা নতুন শাড়ি নিব, 5 কিলো চাল নিব, একটা লাফই সাবান নিব, 1 কিলো সরষের তেল নিব, আর একটা নতুন গামছা নিব, একটা শাড়ি নিব, সায়া নিব, ব্লাউজ নিব। যদি দিতে পারিস তো আমার সঙ্গে কথা বল, আর যদি না দিতে পারিস বেটা, বাড়ি থেকে বেটা বলছি। তুই একাই নেবে আমরা ভাগ দেব না তুই আমার কাজ করে দিবি, তোকে ভাগ দিব। তোকে আমি দিয়ে দিব না ঠিক আছে, আমি লাখটা কেটে দেবো, তুই ফেলে আসবি। না না আমি যাব না আমি খাবো না শুনি না তো দিবি কেন? তুই নিবি চল তাড়াতাড়ি চল, দিব চল চল ভাগ। চল কোন ভাগে রে? সে মানুষ ঘরের মধ্যে যেতে হয় না, বাইরে থাক। বাইরে থেকে কম দেখবো না জানলা কি তুই দেখবি? চল হবে না ভাই মুখে মারবো বাড়ি, বাইরে দাঁড়া, এখানে ঘরের মধ্যে আসবি না, প্রয়োজন হলে আমি ডেকে নেবো তোকে। ঠিক আছে বসে আছি ও মা, ব্যথা, খুব ব্যথা, একটু সহ্য করেন, বাঁচুন, ধৈর্য ধরেন, একটু সহ্য করেন। তুমি আমার কাছে এসো না। হ্যাঁ আছি তো আমি, এখনো হয়নি নাকি গো? না গো মা, না। তো কি করবেন? একটু ধরে থাকবো, তেল মাখিয়ে দেবো? হ্যাঁ মা, হ্যাঁ। ঠিক আছে। এই রাশিমাকে এখন ভেঙে দিতে তোদের মরণ কেনা হয় না রে? ওইটা আসিনা রানীমাকে ছেড়ে কোথায় চলে গেছিস? গিলতে গেছিস? চুপ সেনা। ওটা কথা না, বড় বাড়ির বড় বড় ব্যাপার, অনেক কাজ। এগুলো দাসী ঝি রেখেছেন না এগুলো পৈরি রেখেছেন? না, আমি নাটক করতে গেছিলাম, আমি যে নায়িকা। নাটক করিস তুই? হ্যাঁ নাটকে তুই পেত্রিস আছিস না? ও মা, ভালো। মা, এত কথা বলার সময় নেই। তাহলে আমি কি করবো? আপনি তো আবার খাল থেকে কুমির ডাকলেন, দেখি আপনাকে খালিসা করবে, তো আপনাকে খালিসা করতে হবে। এই শুনি না, তেল মাখাসনি? আমরা কি করবো কেন? আমরা কি জানি না কাজ? জানিস না বিয়ে হলে কি ছেলের মা হতিস? কেবল আমাদের বিবাহ হয়নি। হ্যাঁ, বিয়ে না হলে কি হবে? ছড়া নিয়ে পার্কে ঘুরতে যাচ্ছিস, তোর বাবা কে জানে না কে? আসলে তো আজ না পার্কে ঘুরতে গেছিলিস? সে কথা বলে না। আমি দেখলাম। চল বাড়ি থাক, আসতে দেব তোরে। ও মা, তেল মাখিয়ে দি মা, দাঁড়ান মা। তোর মাথা হলো, থাকবো না আমি, রাজবাড়িতে থাকতে পারবো না, কাজ করতে পারবো না। কোথায় যাচ্ছ তুমি? আমি বাড়ি যাবো। আরে বাড়ি যাবে কেন? কেন? বাড়ি যাবে কেন? কি হলো তোমার? আমার অসুবিধা, বেজায় অসুবিধা। বেচার কত অসুবিধা হলো? হ্যাঁ, বলবি না। ওই যে রানীমা একবার গাই গরুর মতো লাঠি মারছে, ও লাঠি মারছে। এই মাথাতে গিয়েছিলাম তো। আচ্ছা, আরেকবার চেষ্টা করেন। এই নগরী তাড়াতাড়ি গরম জল বসা, এই নগরী শুনবে, ওরে কোথায় আছে? এই নগরী শুনবে, ওরে কিনা আছে? ওরে শুনবে, শুনবে তো। এখানে আয়, বলছি যে একটা বড় হাইসা নিয়ে আয়। দাঁড়া, হাইসা কি করবো জানিস? ছেলে কিংবা মেয়ে যদি হয়, হ্যাঁ লাল কাঠ করে ঠিক আছে তাই ঠিক চলেন না, ভিতরে চলেন তো। এখানে তো হবে না, পাশের ঘরে আসেন। নিয়ে চলে ভাই। না 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 না, সোনা বাবু, আরে না, ও হো, না,
ভেবেছিলাম মোটা সোনা রানীমা মোটা সোনা ছেলে পাবে। ছেলে হয়েছে পায়রার বাচ্চার মতো। এত ছোট ছেলে হবে 5 মাসের না 7 মাসের না 5 বছরে বেরোবে। আচ্ছা জল নিয়ে আনে তেল নিয়ে আনে স্নান করাবো। এরপরে কি হবে? বলছিলে হবে না মেয়ে হবে দিদিরা হবে বানা হাটে ছোট বাচ্চা এখন মোটা না হয়েছে রে। এরপরে একটা কত কি খাইয়েছিস জানি না তুমি। অনেক কিছু
Bye.